নমস্কার, আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি আরজি কর নিয়ে দু একটা কথা বলবো। মৌমিতার বোনের যারা এইভাবে নৃশংসভাবে মৌমিতা বোনকে যে হত্যা করেছে, তাদের কঠিন থেকে কঠিনতম যেন শাস্তি হয়, একজন না যেন ছাড়া পায়। আমরা সবাই খুব দুঃখিত মেয়েটার মৃত্যুর জন্য। এইভাবে যেন অন্য কোনো মেয়ে না যেন মারা যায়, তার জন্য ওদের কঠিন থেকে কঠিনতম যেন শাস্তি পায় ওরা। আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হলো বাঁধাকপি চচ্চড়ি। এখন করার বাঁধাকপিতে একটুকু সিদ্ধ করে নিতে হবে হালকা করে। বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। চচ্চড়িতে দেবো একটা গাজর, ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেব দুটো আলু, আলুগুলো এরকম সাইজের কাটবো। উনানটা আমার ধরানো হয়ে গেছে। এবার আমি 5 মিশালি মশলা একটা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি, চন্দনী, জিরে, মৌরি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই সময় বাঁধাকপিটা একটু হালকা করে লবণ তুলে দিয়ে সিদ্ধ করে নেব। এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। বাঁধাকপির জন্য এই 1/2 ইঞ্চি আদা নিয়েছি, আর 8-9টা মতন রসুনের কোয়া নিয়েছি। এটা একসাথে বাটবো। দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো,
সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার গরম হয়ে গেছে, এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। গাজর আর আলু করে একসাথে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নেব। অনেকটা তেল আমার আছে, আর একটু তেল দিয়ে দেবো। লবণ, হলুদ, চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে অল্প করে সরষের তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দেবো, পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটা টমেটো কুচি, আদা রসুনের বাটা দেবো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, না মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর গাজর দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বাঁধাকপি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। কিছু সময় আর একবার আমি চাপা দিয়ে রাখবো। বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে, এবার উপর থেকে মশলাগুলো দিয়ে দিই, ভেজে রাখা মশলা।
বাঁধাকপি চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বাঁধাকপি চচ্চড়ি রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। নমস্কার। কি গটে